আপনার ভাইয়া এ ভাইয়া বোনের এ ভাইয়া বল বোনের বিয়ে কি খাইতে চাস? হ্যাঁ একবারে মানে একবার সাদা থেকে সবকিছু খাইছে, সাদা থেকে কালা পর্যন্ত। কালা বন্ধু যাও। আর আপনি? না 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 না, তুমি তো হজম করতে পারবে না, তুমি তো হজম করতে পারবে। তুমি কি খাইবে এটা কও? হ্যাঁ কি? রোজ কন, গরুর মাংস কন, জর্দা কন, পোলাও কন, কুরমা কন, সবই খাম। আর ভাইয়া আপনি কি এই দুনিয়াতে সব রাঁধতে পারেন? যাক খুকিয়া ভাই আপনি বলেন কি খাইবেন? আমি চাইছিলাম যে আমি হলো মানে ননদের বিয়ে হলো জর্দা ভাত করবো, তো সেটা কেউ তাহলে আপনি হাকিমপুরি জর্দা খান। দেখছেন আর তুই কি খাবি তোর নন্দের বিয়ায়? আমার ননদের বিয়ে হ্যাঁ সরি ভাইয়ের বিয়ায়, ভুল হয়ে গেছে। আমি তোর ভাইয়ের কথা, তোর ভাইয়ের বিয়ায় কি খাবি? আমি আমার ভাইয়ের বোন না, আমার ভাই যদি আমার কিছু নাও খাওয়ায় তাও আমি বিয়া খাই। বুঝতে পারছি আপনি হলো সুবিধা পার্টি নাটক বাস, আপনি ডক্টর ইনুস, আপনি নাটক বাস। আচ্ছা বুঝতে পারছি। আর আপনি কি খাইতে চান এদেরকে? হ্যাঁ আপনিও কি দর্শক যা খাইছে তাই খাওয়াবেন? হ্যাঁ তাহলে তো আপনি অধম হয়ে যাবেন। আপনি যা মন চায় তাই খাওয়ায়েন, ঠিক আছে? না তো আপনি অধম তো ঠিক আছে, আরো অধম হয়ে যাবে। ও তো আর এখানে খাইতেছে তো আমরা না, তারপরে ও তো অ্যারেঞ্জমেন্ট না না আমি কইলাম তো ও না, আপনি ছেলের পক্ষ না, না আপনি যা মন চায় তা খাওয়াই দিবেন এডিরে, আপনি এডির মন মতো যাইবেন না। আমার কাকি বরযাত্রীকে কি খাওয়াইবেন? মাইয়ার বাড়ির মানুষের কি খাওয়াইবেন আপনি? হ্যাঁ হ্যাঁ আর করলা ভাজি, কালাবোনা, আপনি আর কিছু এবার যদি বাবুকে বাড়িতে খাইতে যায় খাবার যদি মনোপুত না হয় খামু না। আচ্ছা এবার কারণ আমি এমনি কম খাই, ঠিক আছে? না না আমি এমনি কম খাই, আমি না খেলে যদি আমার মেহমান যদি খায় খাইবো। আচ্ছা কি খাইবেন আপনি? কি খাইবেন বাবুর বাড়িতে? যেটাই যেটা খাওয়াই রুচি সম্মত হয়। রুচি সম্মত কি খাইবেন কর? আমি তো কমু না, আমি যেন রুচি সম্মত খাওয়া যাতে খায়া বলতে পারে যে আলহামদুলিল্লাহ খাইলাম। হ্যাঁ টেবিল যাতে ভরপুর থাকে, এই তো। না না টেবিল ভরপুর তাহলে কি খাইবেন আপনি? আচ্ছা বিয়েতে কি মানুষ আলু ভর্তা ডাল পাতলা ডাল খাওয়ায় না? কি খাওয়ায় কইতাছো তুমি? না আপনি এটা মাংস খাওয়াবে। আপনি ঢাকার কি একটা কি খাইবেন? ও এত উত্তেজনা টান উত্তেজনা আপনি বাদ দেন, আপনি সুন্দর করে বলেন। আলু ভর্তা খাওয়ায় কথা ঠিক আছে, এই জন্য টান উত্তেজনা হয়ে গেছে। আলু ভর্তা ডাল খাই না। বিয়েতে তো মানুষ খাওয়াবে গরুর গোশত, হলো মানে পোলাও, যার যেটা সামর্থ্য। আপনি বলতে পারতেন ঢাকায় আর সবচেয়ে স্পেশাল যেটা রাখাম, যেহেতু ঢাকায় যাবেন আপনি তো খাবারের মেনু জানেন না। আমার কাকি অপেক্ষা আছে আসলে জামাই কি কয়, মানে যা করবে তার চেয়ে কমই, তাহলে আলু ভর্তার খাম কমই খাম। আচ্ছা যাই হোক, আমার কাকির আমার হাজবেন্ড হইলো, সে ওই বাড়িতে যা কি খাইবে তো বুঝতেই পারছেন। ভাইয়া তুমি এই বাড়িতে কি খাইতে চাও? এই যে মেয়েওয়ালার বাড়িতে আমার যা খাওয়ায় খুশি থাকে, আমি পুত্রা যেভাবে খুশি করতে হয় ওইভাবে খুশি করবো। ও পুত্রা তো শুধু শুনলাম মরিচ ভর্তা খাইতে পছন্দ। খুশি না না আমি কইতে তুমি কি খাইতে চাও? না না ও তো খুশি বলছে, মরিচ ভর্তা বেশি খুশি হয়। তোমরা যদি ওরকমটা করতে পারো তাহলে তো ওরকম করতে। তুমি সবচেয়ে কি পছন্দ করো সেটা কও। না এটা তো একদম চরচরা বাইলা মাছ, পুরা বাইলা মাছ। আমার ভাই ওটা পছন্দ করবে কি লাগে? আমার ভাই যে গরুর মাংস পছন্দ করে হে আপনি না না ওটা তো অর্ডার দিওই হইবে, ওটা তো মেনুতে থাকবেই বেহেন। একটা এক্সট্রা থাকে না যে ওইটার পর আমি এই জিনিসটা মুখরুচি পাই, পুরা বাইলা মাছ নাকি মরিচ ভর্তা, কি কোনটা বেশি চাও? পুরা বাইলা মাছ? আমি কইছি সিম চিকন করে কইটা বাইলা আর লোক নতুন আলু চচ্চড়ি, এই যে এটা একটা মুখরুচি খাবার। ঠিক আছে তোমার জন্য এই ব্যবস্থা করা হবে। এটা এই গানটা কবে গাওয়াবো? কি হয়েছে ভাবি? কেন এই গানটা যেদিনকে তোমার বিয়ে হয় দিনই খাওয়াবো।
যার যার রুচি অনুযায়ী খাওয়াবো বলছি না। যাই হোক, এটা ছিল হলো আমাদের বাড়িতে। ওই দেখেন ভালোবাসা কোথায় কোথায় উতরাইতেছে। যাই হোক, ভালো লাগলো। চোখের ডাক্তার হইছে আমগো মিজান মাত্রই। আবি আবি মার যে কান্দা ঘুরাই দিল ওই ভিডিওটা করলে ভাইরাল হতো। অপারেশন দিয়েছে, এমন অপারেশন দেই ইদিয়া। যাই হোক, আমার ভাই বলতেছে আমার মা কিছুক্ষণ আগে কানের অপারেশন করছে, সেটাই বলতেছে। এটা তুই করছিস? ভালো করছিস। শর্ট ভিডিও করলে আরো ভালো হইতো। এ হলো সকালবেলা নাস্তার আয়োজন এধার আমার বাড়িতে। এই সবাই ওই জায়গায় যাও তো, দেখি একটু নামে একটা ছবি তুলি। যাও তো কাকি, মা যাও তো, যাও তো। এই ভাবি একটু ক্যামেরা অফ করে এনে যা, দাঁড়ান গা, যান ওই যে ওই পাশে যান, একদম ওই পাশে, সব ওই পাশে। আমি একটা ছবি তুলি। খুকি মাইয়া নিয়ে ওই পাশে জায়গা তো। আচ্ছা ওই পাশে যা। হ্যাঁ, এই আমার সেবি লাগা মতন। হ্যাঁ, আমার দেখলে হাসে। আচ্ছা আমি বুঝবো না কেডা। যা তো ওই সেমরি, ওই পাশে যা। ওই পাশে কি করছে আবার? কি আহারে, এদিকে জোগানোই তো অনেক কষ্টের। যা দেখতেছি, ওই দেখো না, সরতেছ না, সবার তো তাকাই দেবো। কাকে যা, যা ওই পাশে যা, যা দাঁড়া না। এই ভাইয়া ওই জায়গায় যা একদম। তারা কিন্তু নিতাছি না তাইলে। হ্যাঁ, তাহলে কিন্তু ছবি তো নিম না। ওই পাশে জায়গা কাকি, কাকি একটা দিক যা। হ্যাঁ, আর আমার মা খারাইছে কেমন রে। আমি একটা খারা ছবি তুলবো, দাঁড়াও আমি একটু এমনি তুলে নি, দাঁড়া। ওইসে যাও, এবার যার যার মতো হয়ে যাও। বহুত কষ্ট করে একখানে করছি, বহুত কষ্ট করে এখানে করছি। হ্যাঁ না, আমি খারাপ ফেসবুকে দিলাম, এই দিব। এটা কেমন কৌশল? এটা কন্ত আমি একটু শুনি কেমন। না, ভিডিও করলে যে আমি খারাপ করে ছবি তুলতাম না, এটা তো আপনি বুঝবেন না। সব যদি ভিডিওর জন্য করি তাহলে হয় কত। এই যে হলো করলাম একটুখানি, 30 সেকেন্ড করলাম, ওইটাই হইলো। যাই হোক, কারণ বাড়িতে হলো হয়েছে যেটা বললাম আমি স্মৃতির। আর এখানে অলরেডি দেখেন মানুষজন চলে আসছে, যেখানে ওই যে রেকর্ডাররা। কে এসে? হনুমান, বাইরে হনুমান। যাই হোক, খাওয়া দাওয়া হোক। আম্মু এতক্ষণ মাত্রই খাইয়া উঠলাম আমি। আর এই দেখেন সেই একা একা বসে বসে খাচ্ছে, আর সব অবস্থা। আপনার ভাবিকে সবাই কেমনে ঘিরা ধরছে। সবাই ঘিরা ধরছে কেমনে, এই দেখেন। আর ওর মার কাছে দাও, কাইটা দিব না। থাক থাক, ওর হাতে দাও না বাবু। ওর খাওয়ার চোরা হলে হাতে নিয়ে ঘুরবে, এটা বেশি হবে। আর তাবিয়ারে সরাই দেয় কেমনে? ওরে আল্লাহ রে, দেখ সরাই দিতেছে কেমনে। হ্যাঁ, ওকে দাও, আম্মা দাও, আম্মা দাও। আপনি এটা কিনে আনলা এখন? টাকা দাও। মন খারাপ? আমি কই মন খারাপ কেন? বাবা টাকা দেয় না, দেয় না। তো এখানে চলে আসলাম আমি সকালবেলা। আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা দেখাই। তো এখানে এই যে খিচুড়ি পাক করা হয়েছে, খিচুড়ি, এখানে ডিম ভাজা হয়েছে, ডিম ভাজা, ভর্তা বানাই ফেলেন ভাবি, আর শুটকি ভর্তা বানান, আর এখানে ধনিয়া পাতা ভর্তা। যাক,
রান্নাঘরের মধ্যে অলরেডি খাবার হয়ে গেছে। তো বাচ্চাদের একটু খাওয়ান দিয়ে দেন ভাবি। ভাবি, আপনার মাইয়ার একটু খিচুড়ি দিয়ে দেন। যান না, খান না, যান যান, দেন একটু দিয়ে দেন। কি তাই আপনাদের আমি দেখে আমার বাড়ির পুরাটা দেখেন, দেখেন আমার বাড়ির পুরার অবস্থা দেখেন এখন এই মুহূর্তে। এই দৃশ্য দেখতে আপনারা চান, পুরা বাড়ি ঘর ভরা মানুষ। দেখেন চলে আসছে সব। তো এখানে হইলো খুকি মাছ কাটতে বয়া পড়ছে। অবশ্য কাটা কোনো মুরগি টুরগি কাটাকুটি হইলে খুকি বয়া পড়ে। ইয়ার দিতি ভাবি রে, ভাবি কই? হ্যাঁ, তার বলে হাত জ্বলে, দিতি হারে কাটতে। জানি আমি তো এই খুলাম। ও কাম চালু কম কই মিজানকে মাছ কয়েকটা হাতে আনলো এটা। এখানে এই যে সকালবেলা রুই মাছ নিয়ে এসে। কয় টাকা আনলি মিজান মাছ? আল্লাহ রে, কাকি কি কইলো? আরেকজন আবার গাঙ্গের মাছ স্বপ্ন দেখে। গাঙ্গের মাছ এটা দুইটার দাম আছে 3000 টাকা। এটা আবার কি কইলে? একই হইলো না, কোলের মাছ। এটা কি কোলের মাছ? কোলের নাকি কোলের মাছ তার মজা বেশি। চাষের মাছের একই না। এটা কোলের মাছে। যাই হোক, এখানে নাকি আপনারা শোনেন এগুলো 1200 টাকার মাছ। আপনারা কোল মানে বুঝেন, ছোট ছোট নদী থাকে, নদীর মধ্যে আবার কোল। হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি যে ওইটাই তো আমি কইতেছি যে যেটা নদীর মধ্যে কই যে কাটা দেওয়া ছোট নদী। হ্যাঁ, সবাই একসাথে থাকে। এই যে ম্যাডাম কইছে শুভ সকাল মাত্র। হ্যাঁ, যে যাই হোক, শুভ সকাল হয়েছে। এগো ঘুম কেমন হয়েছে? মানে মনে হইতেছে প্লেনে ঘুমাইছে, এমন মনে হয়নি? ওইটা খাটটা একটু সুন্দর দোলে দোলে। ও ওটা অনেক আরামদায়ক বিছানা ছিল। আমি যাই গেছিলাম তো। হ্যাঁ, দোল খাই একটু দেখ, ফিল পাও নেই। যা ঘুমাই গেছিল তো এই জন্য। ওখানে আবার আরো 2জন গেছে মনে হয় ঘুরতে। শুকাইছে কাগজটি? হ্যাঁ, কি হয়ে গেছে? শুকাই গেছে না? ওইটাই তো শুকাই যাবো গা, আঠাও শুকাই যাবো গা। বিল্লাল মাছ কাটতে পারে না। নতুন জামাই নিয়ে আইছে, তোর ভাইয়ের বিয়ে আমার নন্দের বিয়ে। হ্যাঁ, মাছ তো ওকে একবারও না করছে কাটবো না। শারমিন রে কইলে শারমিনও কাটবো, মুখে কাটতে দিব যা। কিন্তু আমার ধরার সময় নেই যে। সে ঘুমে তুলছে এখন। ওকে, দেখেন বাড়িতে আসলাম। বাড়িতে আইসা ওরে কাকি ভালো আছেন নি? আল্লাহ দেখাই তো যায় না কাকি রে। আসছে 3 দিন ধরে। ভালো আছেন তাহলে না? আমরা ভালো। এই যে দেখেন আমরা চোখে থানায় সাথে সবাই উঠানে এলো আমাদের বাড়ি। এটা হলো সর্বোচ্চ সুন্দর জায়গা আমাদের বাড়ির না? এই যে আমরা কিন্তু চকে বসে বলছি যে সবচেয়ে প্রিয় শালা কে হবে? বিল্লাল না, শুকনা ঘাস খাওয়ায় মিজান। মিজান, হ্যাঁ মিজানও হতে পারে। ঘাস খাওয়াইতে পারলে হইছে। এই যে দেখেন এরা হলো ভাস করতেছে। কি
ওই মায়া লাইটটা একটু ওদের থতমা দিকে ধরো। কনফিডেন্স পাইতেছে এই জন্য যে তানজিলার বিয়ে ডিসেম্বরে হয়েছে আর ছাদের উপর অনেক দিন ছিল এগুলো, আর এটা থাকবে, এই জন্য কনফিডেন্স আর এটা থাকবে ভাইয়া, যতই বলুক মানুষ। এখানে সকালবেলা যেটা রোদ উঠবে না, শুকাই যাবে গা তখন। বুদ্ধি কাটিয়ে তোমাদের বুদ্ধি নাই যে কাটাও কেন? কারণ আমার মোবাইলটা কই? এটা সকালবেলা যে রোদটা উঠবে না, ওই রোদ দিয়ে শুকাই যাবে গা, একদম সুন্দর। সবই রয়ে গেছে, 1000ই শেষ করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আরো করা যাবে, আরো করা যাবে। আসো আরো লাগবে তো ডিজাইন মিজাইন করা যাবে, গেটটা বানানো যাবে, এটা গেট বানানো যাবে। কেডা দুই সাইডে দুইটা দুই সাইডে দুইটা বাঁশ গেটা গেটও বানানো যাবে দিয়া। সুন্দর গেট বানিয়ে কালকে কোনখানে বেলুন রাখছিল, ওটা তো জামাইকে ধরে এটা ফাটাই ফেলেছি আমরা। মায়া এটা কি তাবিল সত্যি ফাটা ফেলেছি? হ্যাঁ, রাখতে বলছিলাম। ফার্স্ট কাজ তারপর তোমার দিনকাল কেমন যাচ্ছে মায়া? অনেক ভালো। তোমার তোমার এই ডিজাইনটা দেখে কেমন লাগতেছে মায়া? এই যে এইগুলো সম্পূর্ণ কিন্তু তোমার দুলাভাই করেছে, জানো? ও তাই? এই যে মিম মিম তোমার দুলাভাই যে তোমার জন্য এই পরিশ্রমটা করলো, সেই জন্য একটা বয়ান দিয়ে যাও, তাকে কাঁধে করে নিয়ে যাও, তোমার দুলাভাইকে একটু কাঁধে করে নিয়ে যাও। না আমার দুলাভাই জীবনে প্রথম, আমি এত দেখলাম যে আমাদের সাথে হাতে কাজ করতেছে। ও সব দুলাভাই কখনো কাজ করাই না, শুয়ে থাকে খালি। না এমন না যেমন দুলাভাই কাজ করে না, ওরা করাই না। আমার দুলাভাই আমরা বসে রাখি, আমাদের ভালো লাগে। বুদ্ধি কারণ কি মায়া, মাস্টার মাইন্ড ভালো লাগলো। এই দেখেন যান মায়া লো, তাড়াতাড়ি যান। এই দেখ বাসায় যান, বাসায় যা যা রাজপুত্র নিয়ে এসেছে। বুদ্ধি কাটিয়ে সোজা বাসায় যাও। হ্যাঁ না এটা হয় না মায়া, তোমার বুদ্ধি কয় নাই মায়া, তোমার মাঠে থাকো। এখন দেখো এই সিরিয়ালটা আরো কত মানুষ দেখে, এই আমাদের কারণে। ওরা কি জানবো আমরা যাদের সিরিয়ালটা প্রমোট করতেছি? মায়া ওদের চ্যানেলের নাম বলা যাবে না, মায়া বুদ্ধি কাটিয়ে ওদের চ্যানেলের নামটা বলা যাবে না। বাবু এটা কেমন কথা বললো, এক জায়গায় তো সব থাকে, সবাই হচ্ছে কাজে ব্যস্ত। কাজে ফাঁকিবাজ হইতো, কাজের মোটেও ফাঁকি দেবে, এত খুনাখানি জিনিস হয়ে গেছে গা। আমরা না এলে ওরা দুজন ফাঁকি না হলে এত তাইলে একসাথে কেমন করে